শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন ভিডিওতে দেবাশিস না চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক সকাল সকাল উঠেছে জানো তো, পুরো ভিজা গায়ে স্নান করে মানে সমস্ত কাজ করলাম, আর কাঁচা ধোয়াও করেছি, কিন্তু তোমাদেরকে সেটা দেখাতে পারিনি। আর এদিকে বাজারঘাটও করে নিয়ে আসলো যে সব কিছু। আর কাঁচা ধোয়ার ওইগুলো জানো তো, দুঃখের বিষয় একটা কথা, ওগুলো সব ডিলিট হয়ে গেছে আমার হাতের চাপে পড়ে, তার জন্য তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না। যাই হোক, এবার হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করে বেশ সাট করে পাতলাম। নতুন নতুন বিছানার চাদর, মানে নতুন বলতে নতুন কাঁচা ধোয়া পাতলাম বলেই বললাম নতুন। তাই দিকটায় হচ্ছে বিস্কুট নিয়ে বসে গেছি, জল বিস্কুট খাবো। আর ছেলে আসবে, ছেলেকেও দেবো। ছেলে এখনও বাড়িতে আসেনি, ও 9টার দিকে আসবে। আর সকালে পান্তা ভাত খাবো। আর দুপুরে বললাম যে আলু সিদ্ধ ভাত খাবো, তা ও বললো ঠিক আছে। আর আজকে না অনেক কষ্ট হয়ে গেছে, অনেক কাঁচা ধোয়া, অনেক কাজ করেছি। তারপর আবার কল পরে না হনুমানে এসে পটি করেছিল, তো ওর জন্যই মানে কাজ করতে এত লেট। আর কালকে সন্ধ্যার সময় হনুমানে এটা করেছে, তো ওর জন্য মানে পরিষ্কার করেছিল, ও করেছিল, মানে আমার বরই করেছিল। তারপরে আবার কেমন যেন লাগছে, কলপার তো, আর কলপারে তো ঢুকে থালা বাসনও রাখতে পারছি না, কাঁচা ধোয়াও করতে পারছি না। আগে কলপার পরিষ্কার করে তবে সে ভিজা গায়ে মাথা ঘষে সেই অবস্থায় মানে ঘরটার মুছা, থালা বাসন মাজা তখন করলাম জানো তো। তারপরে না ভালো লাগছে না, মানে তারপর মানে ভাগ্যিস করা পান্তা ভাত ছিল, সে পান্তা ভাতগুলোই খাবো। আর দুপুরবেলা ওই সিদ্ধ ভাতই খাবো। রাতে মাংস রাখা আছে, রাতে মাংস রান্না করব। মাংসটা ফ্রিজের থেকে বের করলাম, আর এগুলো কাটাকুটি হয়ে গেছে, এখন মশলাটা করতে যাব। আর মাংসটা একটু বরফ বরফ হয়ে গেছে, একটু রাখলে পরেই ঠিক হয়ে যাবে। একটু জল দিয়ে দেবো, তারপরে সব রেডি করে নিয়েছি। এখন একটু মাংস করব, সলিড মাংস, কষা কষা করে করবো রান্না। তাই এখন খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা। রাতে তো মাংস রান্না খুব কম করি, আর রাতে তো রান্না হয় না। চলো রান্নাটা করে ফেলি। অন্ধকার অন্ধকার লাগছে। এই যে তেল দিয়ে দিয়েছি, আর এদিকটা সব গুছিয়ে নিয়েছি, আর এদিকটা মশলাও করে নিয়ে এসেছি। এখনও মাংসটা কাটিনি, মাংসটা কাটবো। ঠিক আছে, ঠিক আছে। আর এদিকে কাঁচা হয়ে গেছে, মাংসটা রান্না হয়ে গেছে, কড়াই মাজাও হয়ে গেছে। আর এদিকটা এই যে লাস্টে ভাতটা দিয়ে দিলাম, ভাতটা ফুটছে। মোটামুটি ভাতটা হয়ে গেলে রান্না কমপ্লিট। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজে। আর এদিকটা বেশ মুছা টুচাও হয়ে গেছে, সব পরিষ্কার করে নিলাম। ওই যে, আর এইখানটা শুধু এটুকুনো মুছলে, এটুকু মুছেছি মাংস রান্নার করার পরে, তারপরে ভাত চাপিয়েছি। আর একবার মুছবার হয়ে যাবে। এই যে এটুকু মুছা হয়ে গেছে, সব মুছা টুচা হয়ে গেছে। চলো, হয়ে গেছে রেডি সব। মাংস, ভাত, গরম গরম ভাত। ছেলে খাবে। এবার এদিকে আয়, ঘুমিয়ে যাচ্ছে। চলো একবার দেখাই। এই যে মাংস, ছোটো ছোটো করে আলু কেটেছি, আর এদিকে যে ভাত, ছেলের গরম ভাত। আর মাংসগুলো সলিড তো, বেশ মানে ছোট্ট ছোট্ট করে কেটেছি, আর আলুগুলো ছোট ছোট করে কেটেছি, না ঝোল না কষা, পুরো ঠিকঠাক মাংস। হ্যাঁ, তাই দেখো কেমন হয়েছে কালারটা, অবশ্যই কিন্তু তোমরা বলো। তা ছেলেকে দেবো, আমিও খাবো একই পাতে। ছেলেকে ডাকছি, ছেলে ঘুমিয়ে যাচ্ছে। অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ছেলেও ঘুমিয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তোমরা আমার পাশে থেকো। টাটা, শুভরাত্রি।